আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আশা করছি আপনারা যে যেখানে আছেন খুব বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব বেশি ভালো আছি। তো আজকে মূলত আপনাদের সাথে কথা বলবো, অনেকেই জানতে চাই। তার আগে আমি মাছদেরকে খাওয়া দিচ্ছি, সেটা দেখুন, এবং আমি যে বিষয় নিয়ে কথা বলছি সেই কথাগুলো শুনুন। অনেকেই জানতে চাই যে ভাই, দেশি শোল মাছ ভালো না ভিয়েতনামি মাছ ভালো? এটা আসলে অনেকেরই প্রশ্ন। তো এবং সেটা যদি আমি বলতে চাই, তো আমি যেহেতু দেশি শোল মাছ চাষ করি, আমি দেশি শোল মাছের ব্যাপারটাই বলতে পারবো। এটা সুবিধা অসুবিধা দেশি মাছেরটাই বলতে পারবো। কিন্তু আমি তো ভিয়েতনামি মাছ কোনো দিন চাষ করি নাই। এই জন্য ভিয়েতনামি মাছের ব্যাপারে আমি তেমন কিছু বলতে পারবো না। তারপরে অনেকে জানতে চায় যে ভিয়েতনামি ভালো না দেশি ভালো। আমি তো বলবো অবশ্যই দেশি ভালো, অবশ্যই দেশি ভালো। তার কারণ হচ্ছে দেশি মাছটার দাম বেশি এবং ভিয়েতনামি শোল মাছটার দাম অনেক কম। ঠিক আছে, দেশি মাছের তুলনায় অনেক কম। তবে এটা একদম সত্যি কথা, আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো দিন ভিয়েতনামি মাছ সরাসরি আর কি দেখি নাই। যা দেখছি ভিডিওর মাধ্যমে, ইউটিউবে বিভিন্ন ভিডিওতে দেখছি, কিন্তু আমি সরাসরি আর কি ভিডিও দেখি নাই, মানে সরাসরি ভিয়েতনামি মাছ দেখি না। অনেকে ফোন দিয়ে বলে যে ভাই, আপনার কাছে কি দেশি শোল মাছ না ভিয়েতনামি মাছ? তো আমার কাছে আসলে আমি যা দেখাই, শুধু আমি না, আমাদের ওইদিকে যত মানুষ শোল মাছ চাষ করে সবার কাছে আছে দেশি শোল মাছ। কারণ ভিয়েতনামি মাছ আমাদের ওখানে কেউ পালে না। ঠিক আছে, এই জন্য আমি নিজে চোখে কোনো দিন ভিয়েতনামি মাছটা দেখি নাই, দেশিটাই দেখেছি, দেশিটাই চাষ করি। তবে আমার মতে দেশি মাছটা ভিয়েতনামি মাছের থেকে অনেক ভালো। তার কারণ এদের দামটা অনেক বেশি আর কি। এবং অনেকে বলে থাকে যে ভাই, দেশি শোল মাছ আমি চাষ করব না। কেন? যে ভাই, দেশি শোল মাছ তো খুব বেশি বড় হয় না, দেশি শোল মাছ খুব বেশি বড় হয় না, এরকম আসলে অনেকে প্রশ্ন করে থাকে। তো আমার কথা হচ্ছে, খুব বেশি বড় হয় না কে বলেছে? দেশি শোল মাছ তো বড় হয়, হয়তো দেশির তুলনায় ভিয়েতনামিটা একটু দ্রুত বড় হয়, এই ছাড়া তো আর কিছু না। দেশি শোল মাছ আমরা তো নর্মালি চাষ করি 500 থেকে 700 গ্রাম, 800 গ্রাম এরকম বড় বানাই, তাই না? কিন্তু এর থেকে কিন্তু আরও অনেক বেশি বড় হয় দেশি শোল মাছ, আপনারা কিন্তু জানেন না আর কি। মানে 1 কেজি, মানে 1.5 কেজি, 1 কেজি 600 গ্রাম 700 গ্রামও হয় একটা শোল মাছ। ঠিক আছে, একটা শোল মাছ 1 কেজি, 1.5 কেজি, 1 কেজি 600 গ্রাম 700 গ্রাম হয়। সেটা অনেক সময় লাগে আর কি। তো একটা শোল মাছ যদি 1.5 কেজি হয়ে থাকে, তাহলে আপনারা কেমনি বলেন যে দেশি শোল মাছ বড় হয় না, ভিয়েতনামিটা বড় হয়, আমি ভিয়েতনামি মাছ পালবো? তো ঠিক আছে, খ্যাত আপনার বুদ্ধি আপনার। আপনার যদি মনে কয় যে আপনি ভিয়েতনামিটা পালবেন, দেশিটা না ফেলে, ঠিক আছে পালেন, কোনো সমস্যা নাই। তবে আমি যেহেতু দেশি মাছটা পেলে থাকি, এজন্য আমার কাছে মনে হয় যে দেশি শোল মাছটাই ভালো। এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেক বেশি এবং ভিয়েতনামি মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা দেশির তুলনায় অনেক কম। তবে এটাও আমি বলতে চাই যে ভিয়েতনামি মাছ চাষ করে কেউ যে সফল কোনো ব্যক্তি নাই, বিষয়টা কিন্তু এমন না। ভিয়েতনামি মাছ চাষ করে সফল ব্যক্তি আছে এবং ব্যর্থও আছে। তবে সফল কারা জানেন? যারা খুব অভিজ্ঞ আর কি, যারা খুব অভিজ্ঞ, অনেক দিন যাবৎ ভিয়েতনামি মাছ চাষ করছে, এই সমস্ত ভাইরাই মূলত সফল হয়েছে অথবা সফল হচ্ছে। কিন্তু নতুন হুট করে কেউ যদি চাষ করতে চায় অথবা চাষ করে ভিয়েতনামিটা, সেক্ষেত্রে সফল খুব কম হয় আর কি। ঠিক আছে, দেশিটা কিন্তু কোনো ব্যাপার না, আপনি চাইলে প্রথম বছরে সফল হতে পারবেন। দেশি মাছের বিষয়টা এমনই, আপনি মাছ চাষ শুরু করবেন প্রথম বছর, নতুন নতুন চাষি হিসাবে আপনি চাষ শুরু করে ভরপুর খাওয়া ভরা দেবেন, আল্লাহর রহমতে বছর শেষে দিয়ে দেখবেন আপনি ভালো একটা টাকায় মাছ কিনা বেচা করতে পারছেন। ঠিক আছে, তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।